আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত 19তম আরবি প্রভাষক নিবন্ধন প্রস্তুতি কোর্সের আজকের 45 লেকচারে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা আমাদের ইউনিট 3 থেকে কিতাবুস সালাত এর হাদিস নং 518 এবং 520, ইউনিট 9 থেকে কাওয়াইদুল লুগাতুল আরাবিয়া কিসমুস সরফ এর ইসমে মুশতাক আমাদের আলোচনায় থাকবে। ইউনিট 5 থেকে আমাদের কিতাবুল বুয়ু এর পার্ট 4 সংশ্লিষ্ট আলোচনা প্লাস সম্ভাব্য এমসিকিউ নিয়ে আমাদের মোটামুটি ক্লাসটি আজকে থাকবে ইনশাআল্লাহ। তা প্রথমেই আমরা পড়ব কিতাবুস সালাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر। رواه مسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামসু, পাঁচ ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এবং এক জুমা থেকে অপর জুমা, ও রমাদানু ইলা রমাদান, এবং এক রমজান মাস থেকে অপর রমজান পর্যন্ত, মুকাফফিরাতুন, সে মুছনকারী, সে মোচনকারী, লাম্মা বাইনাহুন্না, তার মধ্যে যা কিছু থাকে, ইদাজতুনিবাতিল কাবাইরু, যখন কবিরা গুনাহ থেকে পরহেজ করা হয়, বিরত থাকা হয়। হাদিসের মর্মার্থ হলো যে একজন মুমিন বান্দা যখন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, তখন এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত এই নামাজ, এবং এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, এবং এক রমাদান মাস আরেক রমজান মাস পর্যন্ত, মাঝখানে যে গুনাহগুলো হবে এই ইবাদতগুলো মাঝখানের সেই গুনাহগুলোকে মাফ করে দিবে। কোন গুনাহগুলোকে? সগীরা গুনাহগুলোকে। আর এছাড়া অন্যান্য যে সকল গুনাহ, কবিরা গুনাহ থাকবে, এগুলা থেকে সে যদি বেঁচে থাকে তখন ছোটখাটো গুনাহগুলোকে এই ইবাদত গুলা মাফ করে দিবে, এটা বোঝানো হয়েছে। এরপরে 520 নম্বর আমাদের যে হাদিস, ওয়ান ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্না রাজুলান আসাবা মিন ইমরাআতিন কুবলাতান ফাআতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারাহু ফাআনজালাল্লাহু তাআলা, যে ইন্না রাজুলান, এক ব্যক্তি বা এক সাহাবী, আসাবা মিন ইমরাআতিন কুবলাতান, একজন মহিলাকে সে চুম্বন করলো। চুম্বনটা অবশ্যই অবৈধভাবে করেছে, অন্যায়ভাবে করেছে। ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর ওই লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলো। ফাআখবারাহু, এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই সংবাদ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন, ওয়াকিমিস সালাতা তরফাইন নাহার ওয়া যুলফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত। হ্যাঁ, তো ওয়াকিমিস সালাতা, তোমরা নামাজ আদায় করো, কায়েম করো, তরফাইন নাহার, দিনের দুই অংশে। হ্যাঁ, দিনের দুই অংশে, ওয়াজুলাফাম মিনাল লাইল, এবং রাতের কিছু অংশে তোমরা নামাজ আদায় করবে। ইন্নাল হাসানাত, নিশ্চয়ই নেক কাজ সমূহ, পুণ্য সমূহ, ইউযহিবনা সাইয়্যাত, মন্দ কাজগুলোকে দূর করে দেয়, মন্দ কাজগুলোকে দূর করে দেয়। ফাকাল আর রাজুল, তখন এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আলী হাজা, আহ হে আল্লাহর রসুল, এটি কি শুধু আমার জন্যই? ওই যে ওই ব্যক্তি আর কি, যে মহিলাকে চুম্বন করেছিল, ওই ব্যক্তি, যে আলী হাজা, এটা কি শুধু আমার জন্য? ক্বালা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লি জামিই উম্মতি কুল্লিহিম, আমার সকল উম্মতের জন্য এরূপ, যে এরূপ আমল করবে সে সেই সওয়াব পাবে। অফি রাওয়ায়াতিন, আমরা যে রেওয়ায়াতে হাদিসটা বর্ণনা করছি, অন্য একটা রেওয়ায়াতে, অন্য সনদের রেওয়ায়াতে আছে, লিমান আমিলা বিহা মিন উম্মতি, অর্থাৎ আমার উম্মতের মধ্যে যারা এই আমল করবে সকলের জন্যই এটা প্রযোজ্য। অর্থাৎ যারা দিনের দুই অংশে রাতের কিছু অংশ নামাজ আদায় করবে, তাদের জন্য হচ্ছে এই ফজিলত। এরপরে আমাদের এই অনুবাদের সাথেই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম আব্দুল্লাহ, ওনার জীবনী সম্পর্কে একটু আলোচনা আছে, আমরা সকলে একটু পড়ে নিব। আবু আব্দুর রহমান আল গুজালি, দাদার নাম জাকির ইবনে হাবিব। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল আরকামে প্রবেশের পূর্বেই ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি বলতেন, আমি ষষ্ঠ মুসলিম হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। তো এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কততম মুসলিম ছিলেন?
তারপরে ইকবাল ফি আসমা ইর রিজাল আতাইন, আচ্ছা, তিনি 32 বা 33 হিজরিতে 9-8ই রমজান 60 বছর বয়সে আহ আহ, মদিনায় ইন্তেকাল করেছেন। হুম। ওনার সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা আমাদের ক্লাসগুলোতে থাকে, প্রায় 10টা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করি, যারা পেট বেঁচে আছেন তারা সবাই জানেন। তো এই বিষয়গুলো একটু আপনারা পড়বেন, আরো পড়বেন, তার নাম পড়বেন, ইসলাম ধর্ম গ্রহণ, তার বাল্যকালের আংশিক আলোচনা, পাশাপাশি আপনার জন্ম তারিখ, তারপরে হচ্ছে ওনার রেওয়ায়াতকৃত হাদিস সংখ্যা, এরপরে হচ্ছে ওনার বর্ণিত হাদিস সংখ্যা কতগুলা বুখারীতে আছে, মুসলিমে আছে। হ্যাঁ, এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে আপনারা একটু পড়াশোনা করবেন, ঠিক আছে। এরপরে শানে বুরুদ, এই হাদিসের শানে বুরুদ এখানে আহ, কোন কারণে হাদিসটা অবতীর্ণ হয়েছে বা নাজিল হয়েছে এটা নিয়ে একটা আলোচনা আছে। তো যে ব্যক্তি ওই যে চুম্বন করেছিল ওই ব্যক্তির নাম হচ্ছে আবুল ইয়াসার, এটাও কিন্তু প্রশ্নে আসতে পারে যে হাদিসের যে বর্ণিত ঘটনা, এই ঘটনাতে আবুল ইয়াসার কে ছিল, বা ওই বা মহিলাকে চুম্বনকারী ব্যক্তি কে, বা এখানে এরকম আসতে পারে যে আন্না রাজুলান আসাবা মিন ইমরাতিন কুবলাতান, মানিল মুরাদু বির রাজুল ফি হাদাল হাদিস, হাদিসের এই অংশে রাজুলান বলতে কাকে বোঝানো হয়েছে, এরকম প্রশ্ন আসতে পারে। তো এরকম প্রশ্ন আসলে কিন্তু অবশ্যই আপনাকে এই নামটা মনে রাখতে হবে, এটা দিতে হবে, হ্যাঁ। এরপরে আরো বিস্তারিত আলোচনা এখানে আছে, এগুলো একটু পড়ে নিবেন আপনারা বাংলায়। হ্যাঁ, আমরা একটু জি, সবাইকে ধন্যবাদ। জি, আরো অনেকেই ক্লাসে যুক্ত হয়েছেন, সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি উম, জি জি, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এই আলোচনার মধ্যে এরপরে রাবি পরিচিতি, হ্যাঁ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এখানে আমাদের বিস্তারিত আলোচনা আছে। আমরা যে আলোচনাটা একটু আগে ইবনে মাসউদ সম্পর্কে পড়ছিলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, এখন বিস্তারিত আলোচনা আরেকজন রাবির আমরা দিয়েছি, আবু হুরায়রা। যেহেতু ওনার জীবনীটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এখানে লক্ষ্য করলে দেখবেন প্রথমে নাম পরিচিতি আছে, ওনার নাম নিয়ে এক ব্যাপক একটা আলোচনা আছে। ইসলাম পূর্ব যুগে ওনার নাম কি ছিল, পরবর্তী যুগে ওনার নাম কি, প্রায় 29 থেকে বা 35টা মতামত পাওয়া যায় ওনার নাম নিয়ে। তো নামগুলো আমরা মনে রাখবো, আব্দুল শামস, আব্দুল উমর, আব্দুল্লাহ, আব্দুল উজ্জা ইত্যাদি। ইসলাম পরবর্তী যুগে আব্দুল্লাহ ইবনে সাখার, আব্দুর রহমান ইবনে সাখার, উমাইর ইবনে আমের, অনেকগুলা নাম, তাই না। তো উপনাম আবু হুরায়রা, এই নামেই তিনি, এই উপনামেই তিনি খ্যাতি লাভ করেন, প্রসিদ্ধ লাভ করেন। পিতার নাম সাখার, মাতার নাম উমাইয়া বিনতে সাকিহ বা মাইমুনা। পরীক্ষায় আসতে পারে, পরীক্ষায় আসতে পারে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম কি ছিল। এটা এমসিকিউ চলে আসলো, তো যদি জীবনেটা একটু বিস্তারিত না পড়েন তখন কিন্তু প্রশ্নের বা আপনাদের মানে উত্তর দেওয়াটা কঠিন হয়ে যাবে। নিসবতি নাম, তাকে দাউসি বলা হয়। হ্যাঁ, তার পূর্বপুরুষদের কারো নাম দাউস থাকায় তাকে দাউসি বলা হয়। আবার তাকে আজদিও বলা হয়, কারণ তিনি দক্ষিণ আরবের আজদ গোত্রের মুসলিম ইবনে ফাহাম বংশোদ্ভূত। দেখেন, আবু হুরায়রা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের নাম কি? হুম, এটা আজদি, ঠিক আছে। হ্যাঁ, এই দিক বিবেচনায় কিন্তু ওনাকে আজদি বলা হয়। এরপরে আবু হুরায়রা নামের প্রসিদ্ধির কারণ কি, এখানে এই ঘটনাটা দেওয়া আছে, এই ঘটনাটা পড়বেন। এগুলা থেকে উচ্চতর প্রয়োগমূলক বা উচ্চতর দক্ষতামূলক বিভিন্ন প্রশ্ন পরীক্ষায় চলে আসতে পারে। এরপরে ইসলাম গ্রহণ, কত খ্রিস্টাব্দে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এগুলো নিয়ে আলোচনা আছে। এরপরে রসুলের সহচর্য, তিনি কত বছর বা কি সময়, কতটুকু সময় রসুল সাল্লাহ সাল্লামের সাথে ছিলেন, বা কিভাবে থাকতেন, তার স্মরণ শক্তি নিয়ে আলোচনা আছে। তার বর্ণিত হাদিস সংখ্যা নিয়ে আলোচনা আছে, 5374টি। বুখারী মুসলিমে যৌথভাবে 325টা। তারপরে ইমাম বুখারী 79টি, মুসলিম 73 বা 93টি হাদিস বর্ণনা করেন। কারো মতে বুখারী ও মুসলিম সম্মিলিতভাবে 822টি, ইমাম বুখারী এককভাবে 404টি, মুসলিম 418টি। একতলাফ আছে, তো একতলাফের ক্ষেত্রে কোনটা কারেক্ট করবেন? দুইটা অপশনই থাকবে না, যে কোনো একটা থাকবে, যেটা থাকবে ওটা কারেক্ট করবেন, ঠিক আছে। মানে সঠিক দুইটা অপশন থাকবে না, বা একতলাফি পূর্ণ দুইটা অপশন থাকবে না, একতলাফ আছে এরকম সংখ্যা সমূহ থেকে যে কোনো একটা থাকবে আর কি। আচ্ছা, এরপর ইন্তেকাল আছে, 78 বছর বয়স, মৃত্যু 57-58 হিজরি ইত্যাদি বিষয়। আমরা এখানে খুব বেশি যদি সময় দেই তাহলে আমাদের আরো মৌলিক যে ক্লাসগুলো আরো অনেক আলোচনা আছে ওগুলো আমরা করতে পারবো না, এই জন্য আমরা একটু দ্রুতই চলে যাবো ইনশাল্লাহ। এরপরে প্রশ্ন আছে অফকানলি আকিদাতে আহলে সুন্নাহ, এখান থেকে আমরা আসি 11 নম্বর।
আসসালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা ইসতুনিবাত আইয়ু নূ'আইন মিনাজ যুনুব। ঠিক আছে, প্রশ্নটা বুঝবেন। এক জুমা থেকে অপর জুমা মধ্যবর্তী গুনাহের জন্য মুকাফফিরাত কাফফারা স্বরূপ হবে যদি কোন ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা যায়। আর শিরক, আল কাবাইর, আস সাগাইর, আর নিফাক। ঠিক আছে, এখানে অবশ্যই আমরা কি করব? আস সাগাইর মার্ক করব, এই আল কাবাইর মার্ক করব, কারণ হাদিসে সরাসরি আল কাবাইরের কথা আছে। শিরকের ব্যাপারটা তো অন্য বিষয়, এটা অন্য আলোচনা। আচ্ছা, এরপরে আসেন আমাদের ইন্নাল হাসানাতি ইযহিবনা সাইয়্যাত ফি আইয়ি সূরাতিন মিনাল কুরআন তুজাদু হাযিহিল আয়াত। এই যে আয়াত আছে ইন্নাল হাসানাতি ইযহিবনা সাইয়্যাত, এই আয়াতটি পবিত্র কোরআনের কোন সূরায় পাওয়া যায়? ঠিক আছে, সূরা বাকারা, সূরা নিসা, সূরা হুদ, সূরাতুন নাজম। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি সূরাতু হুদ, তাই না? উত্তর সাথে সাথে দেওয়া আছে, দেখবেন। এরপরে বিমাযা হাজ্জা, আচ্ছা, এরপরে প্রশ্ন, মা হুয়াল ইসমুল আকসারু শুহরাতান লি আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি ক্বাবলাল ইসলাম আও ফিল জাহিলিয়া। অর্থাৎ জাহিলি যুগে অথবা ইসলাম পূর্ব যুগে আবু হুরায়রা কোন নামে বেশি প্রসিদ্ধ ছিলেন? আব্দুর রহমান ইবনে সাখার, আব্দে শামস, তারপরে হচ্ছে উমাইর ইবনে আমের, তুফাইল ইবনে আমর। কোনটা হবে? আনসার হচ্ছে আব্দে শামস। ঠিক আছে, আনসার দেয়া আছে এখানে। তো এরকম আরো অনেক প্রশ্ন আছে আমাদের, প্রায় আজকের প্রশ্ন হচ্ছে আমাদের 11 থেকে শুরু, এটা কিতাবুস সালাতের নতুন অধ্যায়। 11 থেকে শুরু হয়েছে, 25 পর্যন্ত আমরা এখানে এই শীটটাতে এনেছি। ঠিক আছে, তো এগুলো আমরা একটু পড়ে নিব সকলকেই। আমাদের কাছে কিতাবুস সরফ অংশটা সবার কাছে ক্লিয়ার কিনা? হ্যাঁ, আমাদের সবার কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন, তাহলে আমরা। সাউন্ড কম শোনা যাচ্ছে, আব্দুল্লাহ মামুন বললেন। ওনার কথা কি বা ঠিক আছে, বা কি সবার কাছে কি কম শোনা যাচ্ছে? যদি কম শোনা যায় তাহলে আমরা হয়তো বা ডিভাইস চেঞ্জ করতে হবে, না হলে আমরা একটা কিছু করব যেন বেশি শোনা যায়। আর মাইদুল ইসলাম, নতুন ব্যাচ কবে থেকে শুরু করবেন? আমাদের নতুন ব্যাচ আমরা আপাতত সার্কুলার না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারছি না, সার্কুলারের জন্য আমরা অপেক্ষা করছি। মাহমুদুল হাসান যশোর থেকে জয়েন করেছেন, জি অনেক ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম। জি, আমাদেরকে একটু কাইন্ডলি দ্রুত জানাবেন। আব্দুল্লাহ মামুন বললেন যে সাউন্ড কম শোনা যায়, ওনার কথা ঠিক আছে কিনা? সাউন্ড কম শোনা যাওয়ার কথা না, এর আগের লাইভে একজনে বলেছিলেন, পরে আমি দেখলাম না, সাউন্ডে কোনো সমস্যা নাই। অনেক সময় আপনাদের এখানে সমস্যা হয়, হ্যাঁ, না আপনাদের এখানে সমস্যা হয় নেটের প্রবলেমের কারণে অথবা আদার্স আপনাদের ডিভাইসে প্রবলেম থাকার কারণে, তখন দেখা যাচ্ছে আমাদেরকে ইয়া করতে হয় আর কি। আহ, এই জন্য নিজের ডিভাইসটা আগে অবশ্যই একটু চেক দিয়ে নেবেন, তারপরে একটু কমেন্ট করলে আমরা একটু ইয়া করতে পারি। মোহাম্মদ মাইনুদ্দিন, আমরা শুনতে পাচ্ছি ইনশাআল্লাহ। জি জি, ধন্যবাদ ভাই, তার মানে আমার এখানে কোনো প্রবলেম নাই। আম, আবার আবু হিবাতুল্লাহ আত-তাওসিফ, সাউন্ড কমে গেছে স্যার, পিডিএফ দেওয়া যাবে? না, পেড ব্যাচের বাইরে আমরা পিডিএফ দেই না স্যার। স্যার, আমরা পেড ব্যাচের বাইরে পিডিএফ দিতে পারি না। হ্যাঁ, পেড ব্যাচের বাইরে আমরা যদি পিডিএফ দেই তাহলে আমাদের একটা পরে একটা পিডিএফ দেখেন প্রায় 19 পেজ, 20 পেজ থাকে আমাদের এক একটা লেকচার। এই যে এই পিডিএফটা 18 পেজ আছে, এই যে দেখবেন উপরে এখানে দেওয়া আছে, এই যে এই জায়গাটায়। অনেক পরিশ্রম করে কিন্তু আমাদের এই পিডিএফ গুলো করতে হয়, আপনারা জানেন যারা কাজ করেন। হ্যাঁ, তো একটা এরকম আমাদের প্রায় হাজার হাজার পেজের শিট আসতেছে। হ্যাঁ, তো তো শিট তো আমরা এভাবে মানে পেট ব্যাচের বাইরে দিলে আমরা কিভাবে চলবো? হ্যাঁ, প্রচুর সময় দিতে হয়। ঠিক আছে, তারপরে ইনশাল্লাহ দেখা যাক আমাদের পেজের রিভিউ যদি ভালো আসে, পেজ যদি কখনো ভালো একটা জায়গায় পৌঁছে যায়, তখন আমরা ফ্রি ক্লাস নিব, এখন এটা পসিবল হবে না। হ্যাঁ, পেজ যদি আমাদের ভালো একটা জায়গায় পৌঁছে যায় তখন দেখা যাচ্ছে এই সকল ক্লাস শিট আমরা ফ্রি দিতে পারবো। হ্যাঁ, যদি অনেক বড় পেজ হয় আর কি, তখন দেখা যাচ্ছে পেজ থেকে যে একটা ভালো থাকে, সুযোগ থাকে নিজেদের, সেটা আমরা বাইরে করবো আর কি। আচ্ছা, ক্লাস তো আলহামদুলিল্লাহ আমরা নিচ্ছি, আপনারা অনেকেই যুক্ত হয়েছেন, আমি একটু সবাইকেই বলবো যুক্ত হওয়ার সংখ্যাটা তারপরে কম মনে হচ্ছে। আপনারা মনে হয় কেউ ইয়া করেন নাই, মানে পিডিএফটা শেয়ার, মানে লাইভটা শেয়ার করেন নাই, আমার কাছে মনে হচ্ছে আর কি। যার কারণে উপস্থিতির সংখ্যা খুব বেশি একটা মানে এমন হচ্ছে না। আমি একটু সবাইকে রিকোয়েস্ট করব, দেখেন এই ক্লাসগুলো তো আমরা অনেক পরিশ্রম করে নেই, বিভিন্ন পরামর্শ দেই, তো সেই কারণে যদি আপনারা একটু আমাদেরও উপকার করেন, লাইভটা একটু শেয়ার করে দেন, তাহলে তো আহ, বুঝতেই পারছেন আমরা একটু উপকৃত হই, তাই না? তো একটু কাইন্ডলি সবাই লাইভটা একটু শেয়ার করে দেন, হ্যাঁ, সবাইকে রিকোয়েস্ট করছি।
শেয়ার করে দিয়ে একটু ডান লিখে দিবেন, কেমন? সবাই একটু শেয়ার দিয়ে ডান লিখে দিবেন প্লিজ। আমরা চলে যাব পরে। আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে নাহু সরফ থেকে ইসমে ফাইল মুবালাগা, এগুলার একবার একুরেট কিছু ওজন আছে, যে ওজনগুলো সম্পূর্ণ বা একেবারে, জি, আমরা সেই ওজনগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। একটু লাইভটা শেয়ার করে দিয়ে সবাই একটু শেয়ার ডান লিখে দেন। আমি মূল আলোচনায় চলে যাব, ইয়াতে আমাদের কি বলছিলাম, এই আমাদের ইসমে ফাইল মুবালাগা আছে, ইসমে মুশতাকির, ইসমে আলা আছে, ইসমে তাফজিল আছে, সিফাতে মুসাব্বা আছে। এগুলা খুব গুরুত্ব সহকারে আমাদের আলোচনা করা হয়েছে, দেখলেই বুঝবেন। এবং গুছানো, হ্যাঁ, অনেক গুছানো। সবাই একটু শেয়ার ডান লিখে দেন, শেয়ার দিয়ে শেয়ার ডান দিয়ে দেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আবার আমি আপনাদের কাছে আসছি, অনেকেই শেয়ার দিয়েছেন, আলহামদুলিল্লাহ দিচ্ছেন, জি জি, অনেক ধন্যবাদ। আহ আবু হিবাতুল্লাহ তৌসিফ ডান, মাহমুদুল হাসান শেয়ার ডান, তারপরে কাজী আব্দুল্লাহ আল মামুন ডান, রফিকুল ইসলাম রফিক ডান, জি ধন্যবাদ, অনেক ধন্যবাদ রফিক ভাই। কাজী আব্দুল্লাহ আল মামুন ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মাহমুদুল হাসান ধন্যবাদ। আরো অনেকেই দেন নাই, কিন্তু আমাদের ক্লাসে উপস্থিতি যে পরিমাণ আছে সেই কটা শেয়ার হলে তো আমি বুঝতে পারবো। হ্যাঁ, আমি বুঝতে পারবো যে এই কয়টা শেয়ার হয়েছে। হ্যাঁ, তো আপনারা একটু কাইন্ডলি শেয়ার করে দেন। হ্যাঁ, জানেনই তো। আর আমাদের পেজটা এই মুহূর্তে এমনিতেও একটু রিস্কি পজিশনে আছে, তো আমি একটু সবাইকে বলবো যে আপনারা যদি একটু সহযোগিতা না করেন আমরা পেজগুলো কিভাবে চালাবো, তাই না? একটু সহযোগিতা করবেন অবশ্যই। মাহমুদ সুলতানা ডান, মাহমুদুল হাসান শেয়ার ডান, অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ। আব্দুল মান্নান যে ওস্তাদ জি ডান, অনেক ধন্যবাদ আব্দুল মান্নান ভাই, অনেক ধন্যবাদ। যে আরো অনেকেই আছেন, আরো অনেকেই আছেন, আপনারা একটু কাইন্ডলি আর একটু শেয়ার করে দিবেন। আমি একটু আহ তারপরে আমরা ইসমে ফাইল মোবালাগা ক্লাসে চলে যাব। হ্যাঁ, মোবালাগা সহ ইসমে মুশতাকের অন্যান্য ক্লাসে চলে যাব। মাত্র 14 জন শেয়ার করেছেন ভাই, আরো আহ জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আশফাকুল্লাহ মুমিন মালদা থেকে দেখছি, মাশাল্লাহ। অনেক ধন্যবাদ ভাই, যে আপনি অনেক দূর থেকে দেখছেন। আমাদেরকে, আমাদের সাথে যুক্ত হয়েছেন। সাউথ মালদা কলেজ, জি। আহ, অনেক ধন্যবাদ। ওকে স্যার, শেয়ার ডান, জি, সবাইকে ধন্যবাদ, সমস্যা নেই। যারা শেয়ার ডান দিয়েছেন, শেয়ার দিয়েছেন, আপনাদের অবশ্যই অসংখ্য শুক্রিয়া। ইদ্রিস আলী, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ইদ্রিস, ভালো আছি, কেমন আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কি অবস্থা? জি, আমি আমার মূল আলোচনায় চলে যাব। যারা দিয়েছেন সবাইকে অসংখ্য শুকরিয়া, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু মূল ক্লাসে চলে যাই আমাদের। জি, এই মুহূর্তে আমাদের আলোচনায় থাকবে ইসমে মুশতাক। এটা আমরা মূলত মিজানুস সরফ থেকে পড়াই। তো যেহেতু আজকের আমাদের লাইভ ক্লাসে মিজানুস সরফে আমরা আবার মুভ করতে কষ্ট হবে, এই জন্য আমরা একটু শিটে নিয়ে এসেছি। তো একটু দেখব। প্রথমেই ইসমে আলা সম্পর্কে জানবো। আমরা ইসমে মুশতাকের 7টা প্রকার পড়েছি। 7টা প্রকারের মধ্যে ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জারফ, এই 3টা প্রকার আমরা এর আগের ক্লাসে শেষ করেছি, মানে 44তম লেকচারে শেষ করেছি। এবং সেটার ভিডিও আমি পেজে শেয়ার দিয়ে দিয়েছি। আপনারা যারা ওই ক্লাসটা দেখতে চান ওই ভিডিওটা দেখে নেবেন। পাশাপাশি এরপর থেকে ইসমে আলা। ইসমে আলা কাকে বলে এটা আমাকে জানতে হবে, তাই না? যে ইসিম দ্বারা ক্রিয়া সম্পন্ন হওয়ার যন্ত্রপাতি বা উপকরণ বোঝায় তাকে ইসমে আলা বলে, যথা মিজান, পরিমাপের যন্ত্র বা দাঁড়িপাল্লা। যেহেতু মাপার জন্য আমরা কি ব্যবহার করি, পরিমাপ করার জন্য দাঁড়িপাল্লা ব্যবহার করি, তাই না? এই জন্য দাঁড়িপাল্লাকে বলা হয় মিজান, আর এই মিজানটা হচ্ছে একটা ইসমে আলা। ঠিক আছে। তো এরকম আমরা আরো যেমন দেখতে পারি যে তালা খোলার জন্য আমরা কি ব্যবহার করি, চাবি ব্যবহার করি, তাই না? তাহলে ওই চাবিটা কি, এটা একটা ইসমে আলা, এটা একটা ইসমে আলা। অর্থাৎ মূল কথা, ক্রিয়া সম্পন্ন করার জন্য, কাজ করার জন্য যত যন্ত্র আমরা ব্যবহার করি প্রত্যেকটা যন্ত্র ইসমে আলা, প্রত্যেকটা যন্ত্র। ঠিক আছে। তো এই যন্ত্র তো আপনার ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড়ও হতে পারে। তো এই হিসাবে আরবিতে ইসমে আলা 3 প্রকার। এটা কিন্তু বেসিকের একটা খুব স্ট্রং ক্লাস আমাদের, আলহামদুলিল্লাহ, বেসিক টু অ্যাডভান্স কোর্সের। এটা ইনশাল্লাহ দেখে নেবেন। তো আবার আপনার আরবিতে এটাকে ইসমে আলা বলে। তো ছোট হলে সুগরা, ছোট যন্ত্র। বড়, মধ্যম হলে মধ্যম উস্তা, যেটাকে আরবিতে বলে মধ্যম যন্ত্র। আবার বড় হলে কুবরা, বড় যন্ত্র। দেখা যাচ্ছে যে ধরনের যন্ত্র আমরা ব্যবহার করি সেই ধরনের যন্ত্র আমরা এটাকে বলবো। তো এই ফেলি মুদারে হতে ইসমে আলায়ের সিগা গঠি সমূহ গঠিত হয়। ইসমে আলা কিভাবে আপনি ফেলি মুদারে থেকে গঠন করবেন, এটার সুগরা গঠন করার একটা নিয়ম আছে, উস্তা গঠন করার একটা নিয়ম আছে, কুবরা গঠন করার একটা নিয়ম আছে।
আপনারা ভালো করে জানেন যে ছোট একটা পাত্র যদি আপনি বা ছোট একটা যন্ত্র যদি বানাইতে চান, হয়তো বা আপনার 1 কেজি ইয়া লাগবে, কাঁচামাল লাগবে, তাই না? কিন্তু আপনি যদি মধ্যম একটা যন্ত্র বানাইতে চান, 1.5 কেজি 2 কেজি লাগবে, 3 কেজি লাগতে পারে। আর যদি বড় একটা যন্ত্র বানাইতে চান, তখন সেখানে আপনার কি লাগবে? 5 কেজি, 10 কেজি, 20 কেজি মানে মালামাল কাঁচামাল লাগতে পারে, তাই না? তো এটা স্বাভাবিকভাবেই অন্যান্য বাহাস, আমরা আমর থেকে ইয়া থেকে একবারে মাঝি থেকে শুরু করে নিয়ে মুদারে ইয়া পর্যন্ত, ইসমে জরফ পর্যন্ত যত গঠন প্রণালী পড়েছি সবগুলোর নর্মালি একটা গঠন প্রণালী হয়। হ্যাঁ, কিন্তু ইসমে আলার গঠন প্রণালী তিনটা। কেন তিনটা? ওই যে যন্ত্র বড় হয়, ছোট হয়, মধ্যম হয়, সেই দিক বিবেচনায়, তাই না? তো সুগরা আপনি কিভাবে গঠন করবেন? আলামতে মুদারে দূরীভূত করার পরে উক্ত স্থানে একটি কাসরাযুক্ত মিম আনতে হবে। আমরা আহ, প্রথমেই মানে গঠন প্রণালী রিডিং না পড়ে আমরা যেটা ক্লাসে যেটা করি আর কি, আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলোতে আমরা প্রথমে মৌখিকভাবে বোঝার চেষ্টা করি। তাহলে দেখা যাচ্ছে পরে আমরা যদি রিডিংটা পড়ি, আমাদের মাথায় মানে খুব ইজিলি ঢুকে যায়। তো আমরা প্রথমে এটা বুঝে নিই যে আলামতে মুদারে, মুদারে থেকে ফেলে মুদারে থেকে ইসমে আলা গঠন করতে হয়। তাহলে ফেলে মুদারের একটা সিগা আমি এখানে লিখি, ইয়াফআল। হ্যাঁ, ইয়াফআল। এখান থেকে ইসমে আলা গঠন করতে হলে প্রথমে আমাকে কি করতে হবে? আলামতে মুদারে বাদ দিতে হবে, যেহেতু এটা মুদারের আলামত। তারপরে তার শুরুতে একটা জের যুক্ত মিম আনতে হবে। আমি একটা জের যুক্ত মিম আনলাম। ই, আচ্ছা। তারপরে আমাকে কি করতে হবে? ফা কালিমায় যে সাকিন আছে, ওই সাকিন থাকবে, এটা আমি উঠাবো না। এটা তো ইয়াফআলু ছিল, তাই না? তাহলে ফা কালিমায় কি আছে এখানে? সাকিন আছে। তো সাকিন আমি রেখে দিব। আর আইন কালিমায় যে জবর আছে, এই জবরও আমি রেখে দিব। আইন কালিমায় যদি জবর নাও থাকে, আবার আমাকে জবর দিতে হবে। অর্থাৎ আইন কালিমায় জের থাকতে পারে, যেমন ইয়াদ দিব, একটা সিগা আছে, এই সিগার আইন কালিমার মধ্যে জের। এই যে ইয়াদ দিব, ইয়াদ দিব এর আইন কালিমাকে, এই যে রাজের রি, এটা আইন কালিমা জের, তাই না? তো জের যদি হয়, অথবা পেশ ইয়াং শুরু আছে এরকম, যদি পেশ হয় অথবা জের হয়, যাই কিছু থাকুক না কেন, আমরা আইন কালিমার মধ্যে জবর দিব, ওই জের পেশ উঠিয়ে দিব। ঠিক আছে। এরপরে লাম কালিমার মধ্যে তানবিন দিব, কারণ ইসমে মুশতাকের প্রত্যেকটারই লাম কালিমাতে তানবিন হয়, এটা আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি। মিফআলুন, বাস। তো আমি এক কথাই বলি সারাংশ। ইসমে ফেলে মুদারে থেকে ইসমে আলা গঠন করতে হলে আলামতে মুদারে বাদ দিয়ে শুরুতে একটা জেরযুক্ত মিম আনতে হবে। এরপরে আইন কালিমায় জবর না থাকলে জবর দিতে হবে, লাম কালিমায় দুই পেশ দিতে হবে। ইসমে আলা উস্তা গঠিত হয়ে গেছে। ব্যাস, এতটুকু আলোচনা, একবারে ইজি আর কি। এরপরে রিডিং আপনারা পড়বেন, রিডিং করলে আপনাদের মাথায় ঢুকে যাবে। এখন ইসমে আলা বুঝতে আমি সুবরা গঠন করেছি। এখন আমরা তো আগে বলেছি যে ইসমে আলার তিনটা গঠন প্রণালী আছে। আমি যদি বুস্তা গঠন করতে চাই, তাহলে কিভাবে করব? জাস্ট এই যে লাম কালিমাতে তানবিনটা আছে না, এটা আমরা উঠাইয়া দিয়ে একটা গুলতা দিয়ে দিব। মানে ওই লাম কালিমার মধ্যে জবর দিয়ে দিব, আর একটা গুলতা দিয়ে ওই গুলতার উপরে দুই পেশ তানবিন দিব। মিফা আলাতুন, ব্যাস হয়ে গেল। কুবরা কিভাবে গঠন করব? ওই যে সুবরা থেকে আমরা কুবরা গঠন করব। মিফা আলুন আমরা পেয়েছিলাম ওখানে, জাস্ট আইন এবং লাম কালিমার মাঝখানে, আইন এবং লাম কালিমার মাঝখানে আমরা একটা আলিফ আনবো। হ্যাঁ, তাহলে ইসমে আলা কুবরা গঠিত হয়ে যাবে। এই দেখেন, আলিফ আনলাম, আর লাম কালিমার মধ্যে তানবিন তানবিন ঠিক ঠিক থাকবে, কোনো সমস্যা নেই। এই যে দেখেন মিফআলুন, দেখেছেন? তো আমি আবারও একবারে সকলের জন্য, সকলে একটু আহ একটু ইয়া করবেন। জি, ধন্যবাদ। সকলেই একটু মনোযোগ দিয়ে শোনেন, আমি একবারে বলে দেই যে ইসমে আলা গঠন করার জন্য ফেলে মুদারের সিগা হতে গঠন করতে হয়। প্রথমেই ফেলে মুদারের আলামতটা বাদ দিয়ে তার শুরুতে একটা জের যুক্ত মিম আনতে হয়। মিম আনলে তা এরপরে আইন কালিমায় যদি জবর না থাকে, তাহলে জবর দিতে হবে, বা ফাথা না থাকলে ফাথা দিতে হবে, লাম কালিমায় দুই পেশ তানবিন দিতে হবে। যেমন ইয়াফ আলু থেকে মিফ আলুন। এরপরে উস্তা গঠন করতে হলে এই মিফ আলুন সুগ্রা এর শেষে একটা গুণতা যুক্ত করতে হবে। মিফ আলাতুন, লাম কালিমায় জবর হয়ে যাবে, দুই পেশ গুলতাতে হবে। কুবরা গঠন করতে হলে এই সুগ্রার সাথে শুধু আইন এবং লাম কালিমার মাঝখানে একটা আলিফ আনতে হবে। মিফ আলুন, বাস হয়ে গেল। এই হচ্ছে ইসমা আল্লাহর গঠন প্রণালী। বাকি রিডিং যদি এখন আপনি পড়েন, তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে। যে আলামতে মুদারে দূরীভূত করে উক্ত স্থানে একটি কাসরাযুক্ত মিম আনতে হবে, অথবা আন কালিমাতে ফাতা না থাকলে ফাতা দিয়ে লাম কালিমাতে দম্মা বা তানবিন দিলেই হবে। দম্মা তানবিন দিলেই হয়ে যাবে, এই আর কি। এরপরে আসেন আমরা যদি একটু আমাদের তাসরিফটা দেখি ওই ইয়া থেকে, ওই ইসমে আলার, যেমন ওয়াহিদ, সুগরা, বুস্তা, কুবরা। সুগরার ওয়াহিদ হয়, বুস্তার ওয়াহিদ হয়, কুবরার ওয়াহিদ হয়, তিনটারই ওয়াহিদ হয়। ঠিক আছে। আবার
সুগরার তাসনিয়া হয়, বুস্তার তাসনিয়া হয়, কুবরারও তাসনিয়া হয়। সুগরার জমা হয়, উস্তারও জমা হয়, কুবরারও জমা হয়। তিনটারই জমা হয়। তাহলে সিগা নর্মালি এখানে ওয়াহিদ তাসনিয়া জমা তিনটা হওয়ার কথা ছিল, কিন্তু ইসমে আলার তিনটা গ্রুপ থাকার কারণে সুগরা, বুস্তা, কুবরা, এই জন্য 9টা সিগা হয়ে গেছে। 3 3 9। দেখেন, মিফআলুন কাজের একটি ছোট যন্ত্র, মিফআলাতুন কাজের একটি মধ্যম যন্ত্র, মিফআলুন কাজের একটি বড় যন্ত্র। ঠিক তাসনিয়ার ক্ষেত্রে দেখেন, মিফআলানি, মিফআলাতানি, মিফআলানি, সরি, মিফআলানি, মিফআলাতানি। ঠিক আছে, এই যে মিফআলানি, এই যে এটা। তাহলে এই তিনটা তাসনিয়া আমরা পেলাম, তাই না? এরপরে জমা, মাফাইলু, মাফাইলু, মাফাইলু। মাফাইলু একরকম দুইটা, তাহলে এখানে দুইটা জমা একই রকম, সুগরা এবং বুস্তার। আর কুবরার জমাটা একটু বড়, মুনতাহুল জুমুর ওজনে সবগুলাই। হ্যাঁ, মাফাইলু। ঠিক আছে। তো কাজের অনেক ছোট যন্ত্র, কাজের অনেক মধ্যম যন্ত্র, কাজের অনেকগুলো বড় যন্ত্র, তাই না? কাজের দুটি ছোট যন্ত্র, দুটি মধ্যম যন্ত্র, এরকম আর কি। মেঘসালুন ধোয়ার একটি ছোট যন্ত্র, মিগসালাতুন ধোয়ার একটি মাঝারি যন্ত্র, মেঘসালুন ধোয়ার একটি বড় যন্ত্র। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি অনেকের, আমাদের যে প্রিন্সিপাল স্যার একটু একটু ধরে নিল। জি, আচ্ছা ঠিক আছে, পরে কথা বলছি ওর সাথে। আচ্ছা, এখানে যে বিষয়টা আমরা একটু দেখবো, ইসমে তাফদিল। এরপরে আছে ইসমে তাফদিল। আহ, যে ইসিম দ্বারা এক বা একাধিক বস্তুর মধ্যকার দোষ বা গুণের আধিক্যের তুলনা বোঝায়। আচ্ছা, আপনারা একটু আমাকে জানাবেন, এই যে আমরা যে ইসমে আলাটা পড়ালাম, এটা আপনারা বুঝছেন কিনা, এটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা? হ্যাঁ, যদি ক্লিয়ার হয় তাহলে আমরা সামনে আবার যাব, না হলে কিছু আনসার আপনাদের করবো। প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। এর মধ্যে যেহেতু আমাকে একটু প্রিন্সিপাল স্যার একটা ফোন দিয়েছেন, আমি একটু স্যারের ফোনটা একটু রিসিভ করে আসি, কথা বলে আসি। জি, আপনারা প্রশ্ন করেন, হ্যাঁ। যে ইসমাইলা সবার কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু জানিয়ে দেন, হ্যাঁ। ক্লিয়ার। মাজেদ হাসান লিখেছেন ক্লিয়ার, জি ধন্যবাদ ভাই। আহ, আর বাকি সবার কাছে ক্লিয়ার কিনা, যারা লাইভে আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন সবার কাছে ক্লিয়ার কিনা। জি, ধন্যবাদ সবাইকে। আমরা তাহলে একটু সামনের দিকে চলে যাই। এরপরে আসেন ইসমে তাফদিল। যে ইসিম দ্বারা একাধিক বস্তুর মধ্যকার দোষ বা গুণের আধিক্যের তুলনা বোঝায় তাকে ইসমে তাফদিল বলে। যেমন আলামু খুব জ্ঞানী, আকবারু অনেক বড়। তো এখানে এটা কিভাবে আপনি গঠন করবেন, এটা গঠন করার জন্য আপনাকে ফেলে মুদারে থেকেই গঠন করতে হবে। ইসমে তাফদিল, মুদাক্কার এবং মুয়ান্নাসের সিগা গঠনের পদ্ধতি ভিন্ন ভিন্ন। এ পর্যন্ত আমরা যত আলোচনা করেছি সব জায়গায় দেখেছি মুজাক্কার এবং মুয়ান্নাসের গঠন প্রণালী একই রকম। ঠিক আছে, কিন্তু এই ইসমে তাফদিল এমন একটা বাহাস যেখানে মুদারে ইয়ার আপনার মুয়ান্নাসের গঠন প্রণালী সম্পূর্ণ ভিন্নভাবে আলোচনা হয়, এবং মুজাক্কারের গঠন প্রণালী সম্পূর্ণ আলাদাভাবে আলোচনা হয়। ঠিক আছে, এটাই সরফের সর্বশেষ বাহাস। হ্যাঁ, সব সময় একসাথে থাকলেও এখানে এসে আলাদা হয়েছে।
তো কিভাবে মুজাক্কার গঠন করবেন? আলামতে মুদারি আমরা একটা প্রথমে মুদারির সিগা নেই, এই যে ইয়াফআলু আছে এখানে। ইয়াফআলু থেকে আমরা কি গঠন করব? প্রথমে আলামতে মুদারে বাদ দিতে হবে, তারপরে একটা হামজা আনতে হবে, জবরযুক্ত ফাথা বিশিষ্ট এখানে বলা আছে। এবং আইন কালিমাতে জবর দিতে হবে, যদি জবর না থাকে অর্থাৎ ফাথা দিতে হবে। আর পরে হচ্ছে তাহলে মুদারি এর সিগা গঠিত হয়ে যাবে। তো যেমন আমরা ইয়াফআলু পড়েছি, এখানে আলামতে মুদারে বাদ দিয়ে হামজা আনলাম, লাম কালিমা আইন কালিমাতে জবর না থাকলে জবর দিব আফআলু, বাস হয়ে গেল। এই হচ্ছে আমাদের মোটামুটি ফেলে মুদারের মুজাক্কারের গঠন প্রণালী। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম যে ইয়াফ আলু থেকে আফ আলু, ইজি, হ্যাঁ। আর যদি আমরা মুয়ান্নাস গঠন করতে চাই তাহলে আলামতের মধ্যে প্রথমে বাদ দিব ফা কালিমায়, তো সাকিন থেকে সাধারণত তাহলে ফা কালিমায় আমরা পেশ দিব। ঠিক আছে। আর ফা কালিমায় পেশ দিতে হবে, আইন কালিমায় জজম দিতে হবে, লাম কালিমায় ফাথা দিতে হবে। হ্যাঁ, অতঃপর একটা আলিফে মাকসুরা যোগ করতে হবে। যেমন দেখেন ইয়াফা তাফা আলু, এটা মুয়ান্নাস, ওয়াহিদে মুয়ান্নাস গায়েবের থেকে আলামতের মধ্যে আমরা বাদ দিব। আমাদেরকে বলা হয়েছে ফা কালিমায় পেশ দিতে, ফা কালিমায় পেশ দিলাম। আইন কালিমায় সাকিন দিতে, আইন কালিমায় সাকিন দিলাম। লাম কালিমায় জবর দিতে জবর দিলাম, আলিফে মাকসুরা দিতে যোগ করছে, আমরা আলিফে মাকসুরা যোগ করলাম। হ্যাঁ, তাফা আলু থেকে ফুলা। আমাদের সময় কম, আমাদের একটু দ্রুত যেতে হবে, অনেক পড়া আজকে, অনেক বড় শিট। তো আফআলু এটার তাসরিফটা আমরা কিভাবে করব? ইসমে তাফদীলের 6টা সিগা, হ্যাঁ, মূল সিগা, হ্যাঁ, কিন্তু পরে সুলাসি মাজিদ ফিহি থেকে সরাসরি ইসমে তাফজিল গঠন করা যায় না, মাজিদ ফিহি থেকে ইসমে তাফজিল আসে না, শুধু মুজাররদ থেকে ইসমে তাফজিল আসে। তো মুজাক্কার ওয়াহিদ আফআলু, তাসনিয়া জামা আফআলানি আফআলুন আফআইলু। জামা এর ওজন দুইটা, আফআলুন আফআইলু, হ্যাঁ। আর মুয়ান্নাস ফুআলা ফুআলায়ানি ফুআলুন ফুআলায়াতুন, জামা মুয়ান্নাসের ওজন দুইটা। এগুলো আমাদের মুখস্থ করতে হবে। এবং এই ওজনে যদি কোনো সিগা আসে তখন আমরা তাহকিক করার সময় অবশ্যই বলবো ওয়াহিদ মুজাক্কার বাহাস ইসমে তাফজিল, ওয়াহিদ মুয়ান্নাস তাসনিয়া মুজাক্কার বাহাস ইসমে তাফজিল, এরকম ভাবে। হ্যাঁ, তাসনিয়া মুজাক্কার বাহাস ইসমে তাফজিল, এরকম ভাবে আমরা বলবো। ঠিক আছে। ইসমে তাফজিল সবার কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন কাইন্ডলি, দ্রুত। ওস্তাদ জি ক্লিয়ার, কিন্তু জামায়ে সুগরা কিভাবে, জামায়ে বুস্তা একই রকম চিনব কিভাবে? ওস্তাদ জি ক্লিয়ার কোন, কিন্তু আচ্ছা, কারেন্ট তো চলে গেল। না, অর্ধেক। যে আমাদের এখানে বিদ্যুৎ চলে গিয়েছে, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, হ্যাঁ। আমরা হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা জানাবেন। বিদ্যুৎ চলে যাওয়ায় আমরা একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। একটু কাইন্ডলি দ্রুত কমেন্ট করে জানাবেন। জি, আমি আবারও বলছি, আমাদের এখানে, জি ক্লিয়ার ইনশাআল্লাহ। জি, মাইনুদ্দিন সাহেব, জি, আরো অন্যরা যারা আছেন সবাইকে বলছি, আমাদের এখানে বিদ্যুৎ চলে যাওয়ায় আমরা একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আপনারা আমাকে এখন শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। জি, ধন্যবাদ, ধন্যবাদ উস্তাদ ইকরাম। জামাই সোকরা, আব্দুল মান্নান সাহেব, জমায়ে সুগরা জমায়ে কুবরা কিভাবে চিনবেন? এটা হচ্ছে আপনার কন্ডিশন দেখে বুঝতে হবে আর কি। ডান বাম যারো কন্ডিশন আছে, সেই কন্ডিশন দেখে আপনাকে বুঝতে হবে কোনটা জমায়ে সুগরা কোনটা জমায়ে কুবরা। ঠিক আছে, ওই ডান বাম কন্ডিশন দেখে আপনাকে বুঝতে হবে। আচ্ছা, এরপরে আমরা বিদ্যুৎ তো চলে গেল।
দেখেন, জি ধন্যবাদ। আমরা তাহলে কন্টিনিউ করি, হ্যাঁ। এরপর হচ্ছে ইসমে ফাইল বিল মুবালাগা। এটা আপনাদেরকে বুঝতে হবে যে ইসমে ফাইল মুবালাগা কাকে বলে। তো বা পরিচয়, যে ইসিমের মধ্যে ক্রিয়া সম্পাদনকারী গুণ অধিকারে বিদ্যমান, ক্রিয়া সম্পাদনকারী গুণ অধিকারে বিদ্যমান, তাকে ইসমে ফাইল মুবালাগা বলে। ইসমে ফাইল মুবালাগা সিফাতে মুসাব্বা থেকে আহ, নিবন্ধন পরীক্ষায় বাধ্যতামূলক মাস্ট ইয়া থাকবে, এই কি বলে, কোয়েশ্চেন থাকবে, এটা মনে রাখবেন। মাস্ট ইসমে ফাইল মুবালাগা সিফাতে মুসাব্বা থেকে অবশ্যই অবশ্যই দেখবেন এমসিকিউ থাকবে। এই জন্য ইসমে ফাইল মুবালাগা সিফাতে মুসাব্বা বোঝাটা অনেক জরুরি। সবাইকে বলছি, একটু মনোযোগ দেন। যে ইসিমের মধ্যে ক্রিয়া সম্পাদনকারী গুণ অধিক হারে বিদ্যমান থাকে তাকে ইসমে ফাইল মুবালাগা বলে। যেমন আল্লামুন অধিক জ্ঞানী, আল্লামাতুন অধিক পণ্ডিত। ঠিক আছে। তো ইসমে ফাইল মুবালাগা গঠন প্রণালী, এর নির্দিষ্ট কোনো গঠন প্রণালী নাই। কিছু ওজনের মাধ্যমে এটিকে চিহ্নিত করতে হয়। ফেলে সোলাসি মুজাররদ থেকে ইসমে ফাইল মুবালাগা গঠিত হয়। সোলাসি মাজিদ থেকে ইসমে ফাইল গঠিত হয় কিনা? না, গঠিত হয় না। শুধু সোলাসি মুজাররদ থেকে গঠিত হয়। তাহলে এখানে প্রশ্ন কত টাইপের হতে পারে? ইসমে ফাইল হচ্ছে, যেমন আলিমুন মানে হচ্ছে জ্ঞানী, আমরা জানি। আলিমুন এটা হচ্ছে ইসমে ফাইলের সিগা, ওয়াহিদ মুজাক্কার ইসমে ফাইল, তাই না? এটা আমরা জানি। কিন্তু আল্লামুন অধিক জ্ঞানী। তাহলে আলিমুন আর আল্লামুনের মধ্যে পার্থক্যটা কি হলো? পার্থক্যটা হলো আপনার, আলিমুন মানে জ্ঞানী, এটা নর্মাল, স্বাভাবিক, যিনি জ্ঞান অর্জন করেছেন। কিন্তু আল্লামুন মানে যিনি অধিক জ্ঞানী, অনেক জ্ঞান অর্জন যিনি করেছেন, বা অনেক কিছু যিনি জানেন, তিনি। তো আমি আবারও আরেকটা উদাহরণ দিই এটার বাইরে। যেমন আমি যদি বলি নাসিরুন, মানে কি? সাহায্যকারী। ঠিক আছে। কিন্তু আমি যদি বলি নাসির, এরকম ইসমে ফাইল মুবালাগার ওজনে নিয়ে আসি এটাকে। হুম। ইসমে ফাইল মুবালাগার এই যে ফাইলুনের ওজন এখানে আছে, তা নাসিরুনের যদি ওজনে নিয়ে আসি, তার মানে কি? অধিক সাহায্যকারী। তো নাসিরুন মনে করেন দিনে একবার দুইবার অথবা মাসে এক দুইবার সাহায্য করছেন, তার মধ্যে কাজটা এতটুকু বিদ্যমান। কিন্তু নাসির মানে কি? যিনি অলওয়েজ শুধু সাহায্যই করেন, অলওয়েজ শুধু সাহায্যই করেন, অধিক হারে তার মধ্যে কাজটা বিদ্যমান। তাহলে এই হচ্ছে ইসমে ফাইল এবং ইসমে ফাইল মুবালাগার মধ্যে পার্থক্য। আহ পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি ইসমে ফাইল ও ইসমে ফাইল মুবালাগার মধ্যে পার্থক্য বা ইয়া করে, বর্ণনা করে। তখন দেখা যাচ্ছে অপশনের মধ্যে বিভিন্ন অপশন থাকবে। হুম। তো একটা আরেকটার বিপরীত, একটা আরেকটা সমর্থক, ইসমে ফাইলের মধ্যে কাজটি অধিক হারে বিদ্যমান থাকে, এর মধ্যে দুর্বল থাকে, এরকম বিভিন্ন কিছু কিন্তু থাকতে পারে। তো ওই জায়গাগুলোতে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে কোন জায়গায় আপনি কোনটা আনসার করবেন। ইসমে ফাইল মুবালাগার ওজন 10টা। ইসমে ফাইল মুবালাগার ওজন কিন্তু বিভিন্ন কিতাবে বিভিন্নটা আছে। মানে কওমি মাদ্রাসার কিতাবগুলোতে একরকম দেখা যায়, আমাদের আলিয়া মাদ্রাসার কিতাবগুলোতে আরেক রকম, বইগুলোতে অন্যরকম দেখা যায়। তো আপনি কোনটা আনসার করবেন? বা সরফের বিভিন্ন কিতাবে বিভিন্ন রকম দেখা যায়। আমরা কোনটা আনসার করব? আমরা আনসার করব হচ্ছে যেটা আমাদের মানে আলিয়া মাদ্রাসা নেসাবের যে বই আছে, প্রশ্ন আমাদের আলিয়া মাদ্রাসা নেসাব অনুযায়ী প্রশ্ন হয়, আমরা সেটা দেখে আনসার করব। ঠিক আছে। তো সেটা দেখে আমরা আনসার করব। আলিয়া মাদ্রাসা নেসাবে আমাদের 10টা ইসমা ফাইল মুবালাগার ওজন দেওয়া আছে, আমরা এই 10টাকে কারেক্ট করব। তো আপনি এটাকে দেখে চিনবেন কিভাবে কোনটা ইসমে ফাইল মুবালাগার সিগা আর কোনটা কিসের সিগা? এই ওজন দেখে চিনতে হবে। আপনাকে এই ওজনগুলো পড়তে পড়তে মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ বলতে একসাথে আপনি মুখস্থ করলে হবে না, এটা আপনার ব্যবহার করতে হবে বেশি বেশি। আপনি যত বেশি ব্যবহার করবেন তত আপনার এটা মুখে চলে আসবে। আমার কথা বুঝতে পেরেছেন আশা করি। তো ফাআলুন আল্লামুন অধিক জ্ঞানী, ফাআলাতুন আল্লামাতুন অধিক পণ্ডিত। একজন হচ্ছে অধিক জ্ঞানী আর আল্লামাতুন অধিক পণ্ডিত, তাহলে তাটা যে এখানে আসছে এটা আরো বেশি। হ্যাঁ, মুবালাগারও মুবালাগা। এরপরে দেখেন এখানে আছে ফুআলুন কুব্বারুন অনেক বড়, মিফআলুন মিফদালুন অধিক সম্মানিত, ফিঈলুন সিদ্দিকুন অধিক সত্যবাদী। এই ওজনগুলো আমরা মনে রাখবো। মিফঈলুন মিনতিকুন বাকপটু। হ্যাঁ, ফুআলাতুন দুহকাতুন অধিক হাস্যময়, যিনি অনেক বেশি হাসেন। ফাইলুন হাজিরুন অধিক সতর্ক, যিনি অনেক বেশি সতর্ক থাকেন। ফাইলুন রাহিমুন অধিক দয়ালু, যিনি অনেক দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা গুণবাচক নাম এটা। রহিমুন অনেক বেশি দয়া করেন যিনি। ফাউলুন গফুরুন, হ্যাঁ, অধিক ক্ষমাশীল। তো ইসমে ফাইলে মুবালাগার অর্থ কি আরো অধিক কথা বোঝাতে কখনো কখনো ইসমে ফাইল মুবালাগার পর তাজুক হয়। যেমন আল্লামুন এর সাথে তাজুক হয় আল্লামাতুন। পরীক্ষায় আসতে পারে যে আল্লামাতুনের শেষে যে গুল তাটি আছে এটা কোন প্রকারের তা?
মুবালাগা, তায়ে মুয়ান্নাসা, তায়ে অনেক অনেক ধরনের তা আছে না? তো সেই তা থেকে যে কোনো মানে চারটে অপশন দিয়ে দিবে, তখন কিন্তু আপনাকে অবশ্যই আল্লাহ মাতুনের শেষে তাটা যদি আপনি মনে করেন যেহেতু এটা গুলতা হয়েছে সুতরাং এটা তো মুয়ান্নাসের তা, আপনি মুয়ান্নাস তা দাগায় দিয়ে এসে বাইরে এসে যখন কারেকশন শুরু করলেন, হ্যাঁ, যে এটা মুবালাগার তা, তখন কিন্তু মাথার মধ্যে হাত দিয়ে বসে যেতে হবে। তো এই জন্য মাথায় হাত দিবেন না, হাত না দিয়ে আগে থেকে জেনে যাবেন যে কি আনসার করবেন কি না করবেন। আল্লাহ মাতুনের তাটা হচ্ছে কিসের তা? এই প্রশ্নটা চলে আসতে পারে পরীক্ষায় যদি এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হয়। হ্যাঁ, এই তাটা হচ্ছে তাই মুবালাগা। ঠিক আছে, তো এরকম কিছু কমন প্রশ্ন আমরা অবশ্যই ক্লাসে আলোচনা করে দিব। এরপরে হচ্ছে সিফতে মুসাব্বা। আমি একটু আপনাদেরকে জিজ্ঞেস করতে চাইবো, আপনাদের কাছে ইসমে ফাইল মুবালাগাটা ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার থাকে আমাকে জানান, তাহলে আমি সিফতে মুসাব্বার আলোচনা শুরু করব। সময় আমাদের হাতে খুব কম। আমাদের তারপরে হেদায়া পড়তে হবে, হেদায়া ও ইয়া বাকি আছে, এমসিকিউ বাকি আছে। এরপরে আমাদের এই কি বলে ফিকা বাকি আছে। হ্যাঁ, ফিকা আলোচনা করতে হবে। ইসমে ফাইল মুবালাগাটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা, কোনো প্রশ্ন আছে কিনা, কুইকলি জানাবেন। জি। জি, একটু দ্রুত বলবেন, হ্যাঁ। মাইনুদ্দিন, জি ক্লিয়ার, ধন্যবাদ। জি। এমটি হাসান, আলহামদুলিল্লাহ, জি ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তার মানে আমরা একটু আগাতে পারি, তাই না? সিফাতে মুসাব্বা কাকে বলে? এটা অনেক বড় প্রশ্ন, যে আমরা অনেক সময় সিফাতে মুসাব্বাকে তাহকিক করার সময় সিফাতে মুসাব্বাকে খুঁজে পাই না। হ্যাঁ, তাহকিক করার সময় সিফাতে মুসাব্বাকে আলাদা করতে পারি না। এটা আমরা একটু দেখব যে সিফাতে মুসাব্বা হচ্ছে স্থায়ী গুণবাচক বিশেষ্য। সিফাতুন মুসাব্বাহাতুন, স্থায়ী গুণবাচক বিশেষ্য, এমন একটি বিশেষ্য যা সেই সত্তাকে বোঝানোর জন্যই ফেলে লাজেম হতে নির্গত হয়। সিফাতে মুসাব্বা কোন ধরনের ফেল থেকে গঠিত হয়? ফেলে মুজাররাদ, ফেলে মাজিদ, ফেলে লাজেম, ফেলে মুতাআদ্দি? প্রশ্ন। ফেলে লাজেম, যার সাথে উক্ত ফেলটি ও গুণটি স্থায়ীভাবে প্রতিষ্ঠিত। ইসমে ফায়েল ও ইসমে মাফুলের বিপরীত, কারণ ইসমে ফায়েল ইসমে মাফুলের বিপরীত এই সিফাতে মুসাব্বা, এগুলো গঠনের কোনো নিয়ম নীতি নাই। এই যে সিফাতে মুসাব্বা এবং মুবালাগাগুলো আরবি ভাষাভাষীদের থেকে শুনে শুনে এই সিগাসমূহ মুখস্থ করা হয় থাকে। আমরা বিভিন্ন কিতাবে বিভিন্ন রকম সংখ্যার দিক থেকে একটু বিভাজনে পাই। আমরা প্রসিদ্ধ মতটা এখানে নিয়ে আসছি যে এখানে 23টা সিফাতে মুসাব্বার সিগা। ঠিক আছে, এগুলো আমাদের মুখস্থ করতে হবে। তাহলে সিফতে নর্মালি সিফত মানে গুণ, আর সিফতে মুসাব্বা এটাও গুণ। তো দুটোর মধ্যে পার্থক্য কি আসলে? পার্থক্য হচ্ছে সিফতে মুসাব্বার গুণটা স্থায়ীভাবে বিদ্যমান থাকবে। এটা এমন একটা গুণ হবে যে গুণটা কি থাকবে? স্থায়ী। এটা আজকে আছে কালকে নাই, বিষয়টা এরকম না। 2026 সালে আছে, 2030 সালে এই গুণটা থাকবে না এমন না। এটা অলওয়েজ, এভার, হ্যাঁ, সর্বদাই থাকবে। তো এটা বুঝুন, যেমন ফাইলুন কাবিরুন। কাবিরুন মানে কি? মহান। মহান মানে বৃহৎ, বড়। তাহলে এই যে কাবিরুন আবার ইসমে ফাইল থেকে আসে। হ্যাঁ, কাবিরুন, কি রাখলাম? কাবিরুন। তো এই কাবিরুন মানে বড়। তো মহান আর বড়র মধ্যে পার্থক্য কি? বড়, যিনি বড় তিনি আজকে বড় আছেন, কালকে অত বড় নাও থাকতে পারেন, কালকে ছোট হয়ে যেতে পারেন। ছোট হতে পারেন না? কোনো একটা জিনিস যেটা বড় আছে, হ্যাঁ, এটা কালকে ছোট হতে পারে, আপনি কেটে ফেললে তো এটা ছোট হয়ে যাবে, তাই না? কিন্তু কাবিরুন এটা হচ্ছে এমন মহান যেটা কখনো ছোট হবে না, মানে আজীবনের জন্য, এটা অলওয়েজ, অলওয়েজের জন্য থাকবে, বড় বড়ই। ফাউলুন গফুরুন, ক্ষমাশীল। ফাইলুন জাইয়িদুন, উত্তম, ভালো। হ্যাঁ, এগুলো ফাআলুন জুবানুন, কাপুরুষতা। ফিআলুন জিআম। যে আমরা একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আহ, জি, দেখছি কি ধরনের সমস্যা হয়েছে। জি, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন তো, একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম।
ঠিক বুঝতে পারছি না, হঠাৎ করেই মানে ওই যে নেট, ফোনের নেট দিয়ে চালানো হচ্ছে তো, ডিসকানেক্ট চলে আসছিল। জি, আমাকে একটু জানাবেন যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা। আহ জি, জি, ধন্যবাদ। তো আমরা এরপরে আমরা একটু দেখব, আমাদের এই যে এই ওজনগুলো আমাদের একটু বেশি বেশি পড়তে হবে। মনে করেন প্রতিদিন 2 বার 3 বার করে পড়বেন, একটা না মুখস্থ করতে যাবেন না, মুখস্থ করলে এগুলো মাথায় থাকবে না, মনে থাকবে না। প্রতিদিন রেগুলার, অত তা না 1 মাস 1 মাস 1.5 মাস পড়েন। হ্যাঁ, একটু কয়েকবার করে পড়েন, 3 4 বার করে প্রতিদিন পড়েন, দেখবেন আস্তে আস্তে করে এমনিতে এগুলো মাথায় ঢুকে যাবে। হ্যাঁ, ফাআলুন নাদাসুন, ফিআলুন জি আমুন, আপনাকে যে কোনো একটা ওজন এখান থেকে ধরে নিয়ে এমসিকিউতে বসাইয়া দিল। এটা নিচের কোন ভার্সের সিগা এটি, 4 5টা ভার্সের নাম দিয়ে দিল, তখন আপনি কি করবেন? ভাই নিচের এটি কোন ধরনের ইসিম, ইসমে মুশতাক, ইসমে জামাত, ইসমে মাসদার, কোনোটাই নয়, দিয়ে দিল। তখন আপনি কি বলবেন, এটা কি ইসমে মুশতাক নাকি ইসমে? আচ্ছা, আমাকে বলেন তো দেখি। মনে করেন আতশানুন মানে কি কৃপাসার্থ, তাই না? আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আতশানুন এটি কোন ধরনের ইসিম, আমি দিলাম ইসমে, অপশনে দিলাম ইসমে জামেদ, তাই না? তারপরে কি দিলাম? মাসদার। তারপরে দিলাম মুশতাক। বলেন তো কি হবে? কোনটা আনসার হবে? এরকম কোনোটিই নয়, এরকম একটা দিলাম, কোনটা আনসার হবে আমাকে একটু জানান। জি, একটু তাড়াতাড়ি জানাবেন। জি, আহ যে ইসমে ফাইল এবং ইসিফাতে মুসাব্বাহের ওজনের মধ্যে অনেকগুলো মিল আছে, কিভাবে তারতম্য করবো আব্দুল মান্নান সাহেব? এটা হচ্ছে আপনার কন্ডিশন, মানে আপনি যেখানে দেখবেন এই শব্দটা ব্যবহার হয়েছে, ইসমে ফাইল এবং ইসমে ফাইল মুবালাগা, হ্যাঁ, এবং সিফাতে মুসাব্বার মধ্যে অনেকগুলা মিল থাকে। এগুলা আপনি, HM জামিল কোনোটি নয়, আপনি বললেন একটা উত্তর। আচ্ছা, দেখি আরো কয়েকজনের উত্তর আসুক, আমরা দেখি। তো এটা আপনি কিভাবে মিল করবেন যে আহ, অনেকগুলোর মধ্যে এটা কোনটা হবে, ইয়া সরি, এই একরকম, এটা হচ্ছে আপনাকে দেখতে হবে যে জায়গায় আপনি দেখছেন ওখানে কি অর্থ, কোন অর্থে ব্যবহার হয়েছে, ওইটা দেখতে হবে, দেখে তারপরে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। জি, বাকি আর কারো এখনো পর্যন্ত আমরা আনসার পাইনি। কোনোটি নয় হবে না ভাই। আচ্ছা, আচ্ছা, বিদ্যুৎ নাই, আমরা একটু বেশি সময় করব না, সময় নষ্ট করতে পারবো না, হ্যাঁ। ইয়াতে চলে যাই, মূল ক্লাসে চলে যাই। আচ্ছা, এরপরে দেখেন আমাদের অনেকগুলো এখানে প্রশ্ন আছে। কাম আদাদা এটা হবে ইসমে মুশতাক আনসার, হ্যাঁ, ইসমে মুশতাক। আচ্ছা, কাম আদাদু, আদাদ আনওয়াইল আসমাইল মুশতাক্কাতি, ইসমে মুশতাকের প্রকার কয়টি? খামসাতুন, সিত্তাতুন, সাবাতুন, সামানিয়াতুন। সাবাতুন, ঠিক আছে। এবারে মা হুয়া ইসমুল ফাইল মিনাল ফিআলি ইয়াদরিবু, ইয়াদরিবু ফিআল থেকে ইসমে ফাইল কি হবে? দারিব আনসার, তাই না? এরপরে মিন আইয়ি ফিইলিন ইশতাক্কু ইসমুল মাফউল ইনদা সুলাসিল মুজাররদ, সুলাসি মুজাররদের কোন ফেল থেকে ফেল ইসমে মাফউল মুশতাক হয়, মানে বের হয়ে আসে? মুদারে মারুফ, মাদি মারুফ, মুদারে মাজহুল, মাদি মাজহুল, কোনটা হবে? মুদারে মাজহুল, তাই না?
ইসমে মাফুল কোন বাহাস থেকে গঠিত হয়? এটা কিন্তু মুদারে মাজহুল থেকে গঠিত হয়। আমরা অনেকে আনসার করে ফেলতে পারি যে মুদারে মারুফ থেকে গঠিত হয়, কিন্তু এটা কিন্তু হবে না। হ্যাঁ, মুদারে মাজহুলই হবে। এরপরে মা হুয়াল ওয়াজনুল মুআন্নাস লি ইসমে তাফদিল। ইসমে তাফদিলের মুআন্নাস কি হবে? আফআলু, ফাআলাউ, ফুআলা, ফাইলা, ফুআলা। এটাই আনসার, তাই না? এরকম কিন্তু অনেক উত্তর দেওয়া আছে। এরপরে কিছু সব সহজ, কিছু এমসিকিউ থাকবে, কিছু কঠিন এমসিকিউ থাকবে। মা হুয়াল ইসমুল মাফউল মিনাল ফাইলি ইউকরামু। ইকরামু ক্রিয়া থেকে ইসমে মাফউল কোনটি? কারিমুন, মুকরিমুন, মুকরামুন, কারিমুন, মুকরামুন। ইকরামু ফিল থেকে ইসমে মাফউল। এখানে আপনাকে আগেই জানতে হবে যে এটা কোন বাব থেকে আসছে, সুলাসি মুজাররাদের নাকি মাজিদের বাব ইয়া থেকে আপনার সিগাটা আসছে। তো মুজাররাদের গঠন প্রণালী ইসমে মাফুলের একরকম, মাজিদের গঠন প্রণালী আরেক রকম, সেই অনুযায়ী কিন্তু আপনাকে এটা বের করতে হবে। তো আমরা অনেক সময় ভাবি যে সরফ এখান থেকে কিভাবে এমসিকিউ করবে। হ্যাঁ, অনেক সময় কিন্তু আমরা ভাবি এমসিকিউ করার কিন্তু অনেক ধরন আছে। এমসিকিউ করার অনেক ধরন আছে, যে দেখেন যে এরকম ভাবে একটা এমসিকিউ চলে আসছে। যে কোনো একটা সিগা দিয়ে বলতে পারি এটা থেকে অমুক ভাষার সিগাটা কি হবে, এটা কিন্তু পারতে হবে। আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের আজকের অনেক অংশ নিয়ে আলোচনা। আর অনেকগুলো এমসিকিউ আছে, আপনারা পড়লে দেখলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে হেদায়া, হেদায়া নিয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করে দিব। যে আমাদের ফিকহার অংশটা বুয়ু থেকে, যে কালা ওমান বা আকাতিয়া গানামিন কুল্লা শাতিন বিদিরহামিন ফাসাদাল বায়ু। আমরা কিতাবুল বুয়ু নিয়ে আলোচনা করছি। যারা আমাদের পেইড ব্যাচে আছেন আপনারা কিন্তু হয়তো বা আগের ধারাবাহিকতা ঠিক থাকলে বুঝতে পারবেন, যারা নিয়মিত ক্লাস করেন, যে আসলে কি নিয়ে আমরা কিভাবে আলোচনা করছি। তো না হলে হঠাৎ করে যারা আমাদের অন্য অন্য জায়গা থেকে যারা যুক্ত হয়েছেন, তারা হঠাৎ করে ক্লাসটা দেখলে ভাববেন যে এটা তো আমরা কোথায় থেকে পড়বো বা কিভাবে বুঝবো। তো আমি একটু সবাইকে বলবো একটু মনোযোগ দেন, যে ওমান বা কাতিয়া গানামিন কুল্লা শাতিন বিদিরহামিন ফাসাদাল বায়ু ফি জামিইহা ইনদা আবি হানিফা। ওকাযালিকা ওমান বা মান বা সাওবান মুযারাআতান কুল্লা জিরাইন বিদিরহামিন ওয়া লাম ইসাম্মি জুমলাতা যিরআন ওয়া কানা কুল্লু মা'দুদিন মুতাফাওিতিন ওয়া ইনদাহুমা ইয়াজুজু ফিল কুল্লি লিমা কুলনা। আচ্ছা, ইমাম কুদরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি এক পাল বকরি বিক্রি করলো এই শর্তে যে প্রতিটি বকরি এক দিরহামের বিনিময়ে, তবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে পুরো পালের ক্ষেত্রেই বিক্রয় ফাসিদ, নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, ফাসাদ আল বায়ু ফি জামিইহা, মানে পুরো পালে যদি 100 বকরি থাকে, এই 100 পালের মধ্যে 100 বকরির মধ্যে তাই ক্রয় বিক্রয় নিষেধ, মানে বাতিল, ফাসিদ হয়ে যাবে। একইভাবে কেউ যদি গজ মেপে একটি কাপড় বিক্রি করে এই একই শর্তে যে প্রতি গজ এক দিরহামের বিনিময়ে, কিন্তু সে মোট গজ উল্লেখ করে নাই, এবং পরিমাপযোগ্য প্রতিটি বস্তুর মধ্যে ভিন্নতা তারতম্য আছে, তবে বিক্রয় ফাসিদ হয়ে যাবে। ঠিক আছে। আর সাহেবাইন রাহিমাহুমাল্লাহ এর মতে, ইমাম আবু ইউসুফ এবং মাহমুদ রহমতুল্লাহর মতে আমরা পূর্বে যা বলেছি, তার ভিত্তিতে পুরোটার ক্ষেত্রে বিক্রি জায়েজ হবে। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মতে তা একটির ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার কথা ছিল। আমরা পূর্বে যেমনটা উল্লেখ করেছি, বর্ণনা করেছি সেই ভিত্তিতে, কিন্তু এক পাল থেকে একটি বকরি বা একটি কাপড় থেকে এক গজ বিক্রি করা জায়েজ নয়, কারণ এগুলোর মধ্যে ভিন্নতা বা তারতম্য থাকে। পক্ষান্তরে স্তূপকৃত খাদ্যদ্রব্য এক কফিস পরিমাপ বিক্রি করা জায়েজ, কারণ এগুলো আমরা আরবিটা দেখে দেখে একটু বুঝাই। তো আমি একটু সামারিটা এখানে বলে দিই জাস্ট, তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। এখানে মনে করেন আপনি এক পাল বকরি আছে, 100টা বকরি আছে পালের মধ্যে, এরকম একটা পাল 12 বেশি বা কম বেশি থাকতে পারে। তো আপনি এটা বিক্রি করার সময় বললেন যে আমি প্রতিটা বকরি এখান থেকে 1 দিরহাম করে, আপনি যে কয়টা নেন, বা 1 দিরহাম করে এরকম বললো। তো এখন আর অথবা মনে করেন 10 গজ কাপড় আছে, অথবা 50 গজ কাপড় আছে, অথবা কম বেশি হতে পারে, যে এখান থেকে প্রতি গজ কাপড় 1 দিরহাম করে। এখন এখানে মোট কয় গজ কাপড় আছে, ওই পালের মধ্যে বকরি যে আছে ওখানে মোট কয়টা বকরি আছে, এই ব্যাপারে কোনো কিছু উল্লেখ নেই। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মতে একটা বকরিতেও বিক্রি জায়েজ হবে না, কোনোটাতেই না, সম্পূর্ণ বন্ধ, মানে এটা বিক্রিটা ফাসেদ হয়ে যাবে। আর সাহাবাইনের মতে জায়েজ হবে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহর মতে সেম কথা, যে কোনো বকরিয়াতেই জায়েজ হবে না। নির্দিষ্ট কিছু বকরিতে ইয়াতে ওনারা আগে যে একটা মত দিয়েছিলেন, যে জায়েজ হবে, হ্যাঁ, ওনারা এখানেও এই মতই দিচ্ছেন যে হ্যাঁ জায়েজ হবে। ঠিক আছে। তো এখন কথা হলো, এটা কেন?
ইমাম আবু হানিফা রহমতুল্লাহের যুক্তি হলো যে যদি অনেকগুলা বকরির মধ্যে আপনার বা একটা বকরি, প্রতিটা বকরি 100 টাকা বা 1 দিরহাম করে, এখন কোন বকরিটা 1 দিরহাম করে? কারণ বকরি তো কখনো একরকম হয় না। 100 বকরি থাকলে বা এক পাল বকরির মধ্যে কোনোটা বড় হয়, কোনোটা ছোট হয়, কোনোটার মধ্যে গোশত বেশি থাকে, কোনোটার মধ্যে গোশত কম থাকে, একটা তরতাজা থাকে আর একটা হালকা পাতলা থাকে। এখন যে লোক 1 দিরহাম দিয়ে একটা বকরি নিবে সে তো মোটাটা নেওয়ার চেষ্টা করবে, আর যে বকরি আপনার ইয়া করবে মানে বিক্রি করবে সে তো হালকা পাতলাটা দেওয়ার চেষ্টা করবে। এটা মুফজিল আল মুনাজাত। মুফজিল আল মুনাজাত কাকে বলে? যে বিক্রয় বিক্রয়ের মধ্যে এমন কোনো একটা ইস্যু হওয়া যে ইস্যুটা ঝগড়ার দিকে নিয়ে যায়। এটা আমরা আলোচনা আগেও করেছি। তো এই মুফজিল আল মুনাজাত যেখানেই পাওয়া যাবে সেখানে ক্রয় বিক্রয় জায়েজ হবে না। ঠিক আছে। ঠিক এরকম ইয়ার মধ্যেও এই আপনার কাগজ, গজের কাপড়, এই এক গজের সাথে আরেক গজের ব্যবধান থাকে, নর্মালি মিলে না। তো এখন দেখা যাচ্ছে যদি এক গজের সাথে আরেক গজ না মিলে, তখন ভালো গছটা নেওয়ার চেষ্টা করবে যিনি ক্রেতা, আর বিক্রেতা মন্দ গছটা দেওয়ার চেষ্টা করবে। এই বিষয়টা দিকে লক্ষ্য রেখে মূলত আপনার ইয়াটা, এই ক্রয় বিক্রয়টা বন্ধ, মানে নাজায়েজ ফাসেদ বলা হয়। আর সাহেবাইন বলেন, তাদের যুক্তি হলো যে না, এখানে ক্রয় বিক্রয়টা আপনি ফাসেদ বলতে পারবেন না। কেননা এই এটা তো এমন একটা ইস্যু, যে ইস্যুটা আপনি এখানেই ক্লিয়ার করতে পারেন। একজন যদি এক পাল বকরি বিক্রি করে, 100, প্রতি বকরি 1 দিরহাম করে, তো উনি যদি গণে যে এখানে 100টা বকরি আছে, 200টা বকরি আছে, গনে গনে তো বিক্রি করবে, তো এটা গণার পরে তো এটা ক্লিয়ারই হয়ে যাবে এখানে কয়টা আছে। তাহলে এটা ফাসেদ কেন হবে? এটা যেহেতু এখানেই কাউন্ট করে এটা এটা ক্লিয়ার করার সুযোগ আছে, তো এটা মুফজিল আল মুনাজাত না, এটার জন্য কোনো ঝগড়া লাগবে না, এই জন্য এটা ঠিক আছে। ঠিক তদ্রুপ গজের কাপড়ের ক্ষেত্রেও, যে এটা তো এখানে দেখলে এটা ঠিক হয়ে যাবে, বা দেখে দেখে তারা নিবে, তাহলে এইটার জন্য মুফজি ইলাল মুনাজাত বা ঝগড়ার দিকে নিয়ে যাওয়ার কোনো কারণ না এই সমস্ত সমস্যা। এই জন্য এটাতে ক্রয় বিক্রয় জায়েজ আছে, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে মোটামুটি আলোচনা। এরপরে আমাদের আরো কয়েকটা মাসালা মাসালা আছে, সরি। এই মশলাগুলো আমরা একটু পড়ে নিব আমাদের এই 45তম লেকচারে। এরপরে আমাদের ব্যাখ্যা সহ দেওয়া আছে কিছু। এরপরে প্রশ্ন আছে, হ্যাঁ। মা হুকমু মান বা আকাতি আগানা মিন কুল্লা শাতিন বিদিরহামিন ওয়ালাম ইউসাম্মি জুমলাতা শিয়াহি ইনদা আবি হানিফা। দেখেন, যে ব্যক্তি মোট বকরির সংখ্যা উল্লেখ না করে প্রতিটি ব্যক্তি 1 দিরহাম এই শর্তে এক পাল বকরি বিক্রি করে, ইমাম আবু হানিফার মধ্যে তার হুকুম কি? জাইজুন ফিল কুল্লি, ফাসিদুন ফি জামিইহা, জাইজুন ফি শাতিন ওয়াহিদিন, মাওকুফ। কোনটা হবে? জাইজুন ফিল কুল্লি মানে কি প্রতিটাতেই জায়েজ? ফাসিদুন ফি জামিহা প্রত্যেকটাদের মধ্যে এটা ফাসেদ হয়ে যাবে? জাইজুন মানে ফি শাতিন ওয়াহিদিন এক বকরিতে বিক্রি জায়েজ, মাওকুফুন স্থগিত থাকবে, কোনটা হবে? আনসার হচ্ছে বা, প্রত্যেকটা বকরিতেই মানে পুরো পালের মধ্যে এটা ক্রয় বিক্রয় নাজায়েজ হয়ে যাবে। এরপরে দেখেন, মা রাইয়ুস সাহিবাইন ফি বাইই কাতিঈ গানামিন কুল্লি শাতিন বিদিরহামিন মিন গায়রি তাসমিয়াতিল জুমলা। মোট সংখ্যা উল্লেখ না করে প্রতিটি বকরি 1 দিরহাম এই শর্তে যদি বকরির পাল কেউ বিক্রি করে, তাহলে সাহাবাইনের মধ্যে কি ফাসিদুন মুতলাকান, ইয়াজুজু ফিল কুল্লি ইয়াজুজু ফি নিসফি বাতিল, বা ইয়াজুজু ফিল কুল্লি প্রতিটার ক্ষেত্রে জায়েজ। তো দেখছেন এমসিকিউ কিভাবে আসে। আমরা অনেক সময় মনে করি যে ইখতিলাফি মাসলার মধ্যে কিভাবে এমসিকিউ আসবে, এই যে দেখেন কি পদ্ধতি। এরকম ভাবে অনেক এমসিকিউ, শত শত হাজার হাজার এমসিকিউ, হ্যাঁ, তৈরি হতে পারে। তো আমাদের আজকের 45তম লেকচার কিতাবুল বুয়ুর, খুব বেশি না, প্রায় 2-3টা লেকচার আমাদের যাচ্ছে আজকে 56 থেকে নিয়ে আমাদের লেকচারের এরকম 70 পর্যন্ত আছে। মোটামুটি আমরা প্রত্যেকটা লেকচারে 15টা 20টা করে এক একটা টপিক এমসিকিউ দিই। তো এগুলা কিন্তু আমাদের মোটামুটি এখানে আলোচনা করা আছে। আপনারা এই এমসিকিউ গুলা পড়লে অনেক বেশি ইয়া পাবেন, ধারণা পাবেন কিভাবে প্রশ্ন হতে পারে। এবং আমরা চেষ্টা করছি সর্বোচ্চ এমসিকিউ গুলা দেওয়া। আমরা চেষ্টা করছি সর্বোচ্চভাবে এমসিকিউ গুলা দেওয়ার, যেন এই এমসিকিউ থেকে, আমাদের এমসিকিউ থেকে সরাসরি কমন পড়ে যায়। তো আমরা ক্লাসটা শেষ করব। কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু অবশ্যই জানাবেন, বা কোনো প্রশ্ন আছে কিনা জানাবেন। যদি না থাকে আমরা ক্লাসটা কন্টিনিউ না করে শেষ করে দিব, যেহেতু বিদ্যুৎ নাই অনেকক্ষণ যাবত, আপনারা জানেন গরম অনেক বেশি। আমরা শেষ করে দিব।
জি, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। তাহলে যেহেতু সবার কাছে মোটামুটি ক্লিয়ার, কোনো ঝামেলা নাই, আমরা আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিব। সকলেই আমরা এর পরবর্তী আরও কিছু ফ্রি ক্লাস নেব ইনশাআল্লাহ। দেখি, সহকারী মৌলবীর একটা ক্লাস আছে, আমরা রুটিন দিয়েছি। সেই ক্লাসটাও আমাদের ফ্রি নেওয়া হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমরা আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।